হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা যাব গণেশ পুজো দেখতে। মানে গণেশ পুজো আগের দিন হয়ে গেছে, তো কোনোবার দেখো গণেশ পুজোতে ঠাকুর দেখতে বেরোনো হয় না। তো এইবার ভেবেছি যে আমরা বেরিয়ে গণেশ পুজো দেখব। মানে কোথায় কীরকম পুজো হয়েছে আমাদের এলাকায় আশেপাশে বুধ মান করে, তো সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো কোথায় কী ঠাকুর হয়েছে সব তোমাদের ভালোভাবে দেখাবো, আমাদের এখানে কেমন হয়েছে গণেশ পুজো। আর আশা করি তোমাদের সবার গণেশ পুজো ভালো কেটেছে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার কেমন কেটেছে। তো যাওয়া যাক, চলো। এইবার প্রথমবারের মতোই আমি যাব, কারণ এর আগে কোনোবার দেখো গণেশ পুজোতে খুব একটা বেরোনো হয় না। ছোটোবেলায় যদিও বেরোতাম, বড় হওয়ার পরে কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে বেরোয়নি। তো চলো যাওয়া যাক, আর জয়কে নিয়ে যাবো সঙ্গে। চলো যাওয়া যাক। তো ফার্স্টে আমরা যাচ্ছিলাম আমাদের মানকর হাটতলার দিকে। আর এখানে যাওয়ার সময় দেখলাম স্টেশনের দিকে যে রেলগেটটা আছে, এত জাম হয়ে গেছে, প্রচুর লম্বা লাইন পড়ে গেছে। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম এই রাস্তায় এত ভিড় কেন। তো তারপরে এগিয়ে গিয়ে দেখলাম যে অনেকক্ষণ ধরে আধা ঘন্টার উপর ধরে নাকি এরকম জাম লেগে আছে, গোটা রাস্তাটা জাম হয়ে গেছে। তো আমরা একটু এগিয়ে গেলাম, দেখলাম সামনে কি অবস্থা। তো এখানে অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম, বলছে অনেকক্ষণ ধরে রেলগেটটা বন্ধ, খুলছে না, গেটে হয়তো কিছু হয়েছে। তো সেই জন্য আমরা কী করলাম, সোজা ইউটার্ন নিয়ে নিলাম। তো আমরা ভাবলাম যে হাটতলায় পরে যাব, আগে আমরা বুধের দিকে যাই। তো এখন দেখো তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা কতটা জাম লেগে গেছে। দেখো স্টেশনে অর্ধেক পর্যন্ত, পেরিয়ে প্রায় আমাদের ক্যাম্পের মোড়ের কাছাকাছি পর্যন্ত দেখো লাইন রয়েছে। এখানে বাস থেকে শুরু করে লরি সব এখানে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। এই রেলগেটটা মাঝে মাঝে এরকম সমস্যা হচ্ছে, আগের দিনও হয়েছে। আর এই রকম দেখো মানকরের এই রাস্তাটা খুব কমই দেখা যায়, এত ভিড় হয় না, এত লম্বা লাইন থাকে না। লাইন থাকে এদিকে, ভিড় হয়, বাট এত লম্বা থাকে না, খুব কমই দেখা যায়। তো এখান থেকে আমরা পেরিয়ে গেলাম, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থেকে পেরোতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি বুধের দিকে। চলো তোমাদের দেখাচ্ছি বুধে গিয়ে। আর আমি শুনেছি বুধে নাকি গণেশ পুজোটা বেশ ভালোই হয়, ভালো ধুমধাম করেই হয়। তো চলো দেখা যাক এই বছর কীরকম হয়েছে বুধে গণেশ পুজো। তো আমরা হাটতলাতে যেতে পারলাম না ফার্স্টে, আগে বুধ দিয়েই শুরু করি, তারপরে আমরা হাটতলায় যাব। তো এখন দেখতে পাচ্ছ আমরা বুধে কিন্তু চলে এসেছি। আর আজকে একটু রাস্তায় ভিড় বেশি আছে, কারণ আমাদের মতো সবাই কিন্তু গণেশ পুজো দেখতে বেরিয়েছে, কারণ এখানে একটা ছোটোখাটো মেলাও হচ্ছে। তো সব তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর চ্যানেলে যারা নতুন আছে, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এখন দেখো আমরা অনেকটা কাছাকাছি কিন্তু চলে এসেছি আমাদের প্রথম প্যান্ডেলে, প্রথম গণেশ ঠাকুর দেখবো এই বছরের। তো চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের বাজার কমিটির দুর্গাপুজোর প্যান্ডেল, যেটা এখনও তৈরি হচ্ছে। তো আর বেশি দিন কিন্তু বাকি নেই পুজোর। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা রোড ক্রস করব, তারপরে কিন্তু আমাদের প্রথম প্যান্ডেল। তো আমরা গাড়ি নিয়ে পুরো ভিতরে চলে যাব, কারণ এখানে ভিতরটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকাই রয়েছে। রাস্তায় এত লোক আছে, সবাই রাস্তায় ঘুরছে, খাবার খাচ্ছে, কিন্তু প্যান্ডেলের সামনেটা পুরো ফাঁকা। এখানে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অনেকটা জায়গা আছে। আর এখানে এতটা জায়গা আছে, এখানে এরকমভাবে পুজো হয় আমি সত্যিই জানতাম না। তো আজকে ফার্স্ট এলাম, এই বছরই ফার্স্ট। তো চলো আমরা এখন প্যান্ডেলের ভিতরে চলে এসেছি, তারপরে তোমাদের ঠাকুরটাকে ভালো করে দেখাচ্ছি, আমাদের গণপতি বাপ্পা। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু বেশ ভালো বানিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এখানে লাইটটা এমনভাবে সেট করা হয়েছে, দেখতে পাচ্ছ লাইটটা চেঞ্জ হলে কিন্তু পুরো ঠাকুরের কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এক একটা লাইটে দেখো এক এক রকম লাগছে। তো আমার কিন্তু বিশেষ করে এই পিঙ্ক কালারের লাইটটা খুব ভালো লাগছিলো দেখতে, সামনে থেকে কিন্তু অনেকটা ভালো লাগছিলো। তো আমাদের প্রথম ঠাকুর কিন্তু দেখা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় ঠাকুর দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটোখাটো করে একটু মেলা হচ্ছে, রাস্তার দুধার দিয়ে দেখো অনেকগুলো দোকান হয়েছে, অনেক দূর পর্যন্তই দেখতে পাচ্ছি দোকান আছে। আর এখানেও কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি, এটাই ফার্স্ট, এই বছরই বেরিয়েছি। এর আগে কোনো দিন সত্যি বলতে বেরোনোই হয়নি, মানকড়ে এক দুবার বেরিয়েছি, সেটা বহু বছর আগে। আর তারপরে দেখো এইবারই বেরোলাম। আর এখানে দেখতে পাচ্ছ মেলাটা বেশ ভালোই আছে, অনেক দূর পর্যন্তই আছে রাস্তার দুধার দিয়ে, বাইরে কোনো বড় জায়গা নেই, কোনো মাঠ নেই, শুধু রাস্তার ধার দিয়ে, এটা মেন রোডের ধার দিয়ে আছে। আর এখন মেলায় গেলে একটা জিনিস খেয়াল করবে, মেলার অর্ধেকের বেশি দোকানে কিন্তু এই যে হরেক মাল 20 টাকা, 30 টাকা, 50 টাকা এইসব দোকানগুলোতে ভর্তি। গোটা মেলার মধ্যে যা দোকান আছে অর্ধেকের বেশি এইসবই দোকান। আর এখানে কিন্তু সব থেকে বেশি ভিড় হচ্ছে। আর এই সব দোকানগুলোর মাঝে দেখো বাচ্চাদের জন্য একটা ছোট্ট রাইড আছে, এইখানে দেখতে পাচ্ছ সবাই লাফালাফি করছে। আর এটা দেখলে কিন্তু আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলায় অনেক লাফিয়েছি। আর এখন তো আর উঠতেই দেবে না, এখন গেলে মারবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এখানে একটা মন্দির আছে, তো মন্দিরের সামনে ছোট্ট করে একটু প্যান্ডেল করে দিয়েছে, আর ঠাকুরটা কিন্তু মন্দিরের ভিতরে আছে।
আর এখানে দেখো একসঙ্গে দুটো মূর্তি আছে, কারণ একটা দেখো সবসময় মন্দিরে থাকে আর একটা কিন্তু পুজোর সময় আনা হয় তারপরে বিসর্জন দেওয়া হয়। তো এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরপরে আমাদের একটু হালকা করে খিদে পেয়ে গেল, তার জন্য আমরা চলে গেলাম একটু পাস্তা খেতে। জয় বললো এখানে নাকি পাস্তা খুব ভালো বানানো হয়, তো আমরা আবার উল্টো দিকে চলে এসেছি। আর এখানে এসে ফটাফট দেখো বললাম 2 প্লেট পাস্তা বানিয়ে দিতে, আর পাস্তা বানানোটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এরপর আমরা দেখো পাস্তা খেয়ে নেবো, তারপর আমরা কিন্তু যাবো হাটতলার দিকে। আর এখানে দেখো জয় কিন্তু নিয়েই আগে খাওয়া শুরু করে দিয়েছে, মানে আমার কাছে প্লেটটা ধরে আমি সবাই বসছি তার আগে দেখছি বেচারা খাওয়া শুরু করে দিয়েছে, মানে বলছে খুব খিদে পেয়ে গেছে, মর্নিং ডিউটি থেকে এসে খাইনি, তার জন্য দেখো জয় আগে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তো আমরা খাওয়ার পরে দেখো এখানে আমরা দেখতে পেলাম দুটো ডগেশ ভাই আছে, তো ওদের জন্য একটু বিস্কুট দিয়ে দিলাম, তারপরে এদেরকে খাইয়ে আমরা কিন্তু যাব হাটতলার দিকে। তো এতক্ষণে আশা করি হাটতলার রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, আর আজকে যদি ফাঁকা না হয় তাহলে কিন্তু আবার ঘুরে আমাদের বাড়ির দিকে একটা রেলগেট আছে, তো ওই দিক দিয়ে যেতে হবে, তো ওইদিকে একটু রাস্তাটা খারাপ আছে। তো এখন আমরা দেখো চলে এসেছি ফাইনালি এই রাস্তায়, আর এখন দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু ফাঁকা আছে। তো রেলগেট এখনও বন্ধ, সামনে দেখতে পাচ্ছ 2-1টা গাড়ি দাঁড়িয়ে আছে আর বাইক দাঁড়িয়ে আছে। তো আমরা ওয়েট করলাম, এখানে ওয়েট করতে করতে দেখি একটা না দুটো না পুরো 3-3টে গাড়ি পার হলো, মানে আবার 15 মিনিট আমাদের ওয়েট করতে হলো, কিন্তু তখন অনেক বেশি ওয়েট করতে হতো ওই জন্য চলে গেছিলাম। তো ফাইনালি রেলগেট খুলে দিয়েছে আর আমরা এখান থেকে চলে যাবো হাটতলায়। তো হাটতলায় যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে দেখো একটা ঠাকুরের পুজো হয়, মানে ওখানে গণেশ ঠাকুরের পুজো হয়, ওখানে বেশ বড় করেই হয়। তো ওখানে আমি অনেক দিন আগে গেছি, আর ওইদিকে বাজার করতে যাওয়া হয় তখন কিন্তু দেখতে পাই। আর এতক্ষণ বুদবুদ ঘোরা রেলগেটে দাঁড়ানোর পরে দেখো এখন রাত্রি 8টা পেরিয়ে গেছে, মানে বেরিয়েছি সেই সন্ধ্যাবেলায় যখন সবে সন্ধ্যা হয়েছে তখন, আর এখন রাত্রি 8টা পেরিয়ে গেছে। তো এখন আমরা হাই স্কুলটা পেরিয়ে যাচ্ছি, আমাদের সেই পুরনো স্কুল, তারপরে এটা হচ্ছে গার্লস হাই স্কুল, আর এরপরেই কিন্তু আমাদের 3 নম্বর প্যান্ডেল, মানে আমাদের মানকড়ের প্রথম প্যান্ডেল যেটা। তো চলো এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের মানকড় হাটতলা বাস স্ট্যান্ড, এটাকে চৌরঙ্গি মোড়ও বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটু প্রোগ্রাম হচ্ছে, মানে এখানে লোকাল একটা দাদা গান করছে, গানটাও তোমাদের একটু শোনাবো। আর এখানে ঠাকুরটা তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি, কারণ সামনে অনেক ভিড় আছে, আর তারপরে দেখো বাচ্চাগুলো ওখানে নাচ করছে, তো ওখানে আমি আর গেলাম না, তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। তো এই ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর দাদার গানটা একটু শুনে নাও। ব্যাস এটুকুই শোনাবো, বেশি রিস্ক নেওয়া যাবে না, কারণ এর থেকে বেশি শোনালে আবার কপিরাইট আসবে, তো এটাই হচ্ছে ইউটিউবের প্রবলেম। তো এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় হয়েছে এই দাদার গান শোনার জন্য, আরও হয়তো অনেকে অনেক কিছু প্রোগ্রাম করবে। তো যাই হোক এখান থেকে আমরা এরপর বেরিয়ে যাব, তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, ঠাকুরটা দূর থেকে দেখাচ্ছি। আর এরপরে আমরা চলে যাবো আমাদের লাস্ট প্যান্ডেল, যেটাও দেখো এখান থেকে বাস 2 মিনিট দূরেই। তো এখানে দেখো সামনেই দেখতে পাচ্ছি। তো এখন আমরা গাড়িটা রেখে দেবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি এইখানকার ঠাকুর কীরকম তৈরি করেছে। আর এখানে দেখো পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, রাত্রি 8:30 বেজে গেছে, রাস্তা পুরো ফাঁকা, 1-2 জন যাচ্ছে, আর সবাই দেখো তোমাদের দেখালাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ওখানে গান শুনছে সবাই। আর এখানে ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখন দেখো অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য এখানে ছাড়া আরও কোথাও কি পুজো হচ্ছে সেটা দেখো আর খুঁজে দেখতে পেলাম না, মানে আমার তো আর জানা নেই, এগুলোই দেখতে পেলাম। তো এখান থেকে দেখো ওই সামনে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, ওখানে কিন্তু গান হচ্ছে, আর এটা পুরো ফাঁকা। তো এরপর আমাদের বাড়ির দিকে যেতে হবে, কারণ কালকে সকালে আবার মর্নিং ডিউটি আছে, বেশি রাত পর্যন্ত ঘোরা যাবে না, ঘরে খেয়ে ঘুমাতে হবে, কারণ সেই 4:30-র সময় কিন্তু আবার উঠতে হবে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে বাড়ির দিকে। তো আমাদের সব কটা ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা 4টে ঠাকুর দেখেছি, আর জয় প্রথমবারের মতো আমার গাড়ি চালাচ্ছে, জানি না চালাতে জানে কিনা, বলছে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, মনে হচ্ছে আজকে অ্যাক্সিডেন্ট করিয়েই ছাড়বে। একবার বলো ক বছর এক্সপিরিয়েন্স আছে? 20 বছর। ওটা ঘোড়া, ওটা ঘোড়া যাচ্ছে। এটাকে বলছে ঘোড়া, এখানে ঘোড়া, ব্যাকগ্রাউন্ডে ঘোড়া, জয়ের ঘোড়া এটা। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।